আজ রূপনগর রাজ্যের মানুষের মনে খুশির বন্যা বইতে শুরু করেছে, আর সেটা শুধুমাত্র চাঁদনির জন্য। হ্যাঁ, চাঁদনি এই রাজ্যের রাজকন্যা, অথচ সেটা কেউ জানতো না। তবে আজ সবাই জানতে পারবে চাঁদনি রূপনগর রাজ্যের রাজকন্যা, আর এটা ভাবতেই আমার বড্ড আনন্দ হচ্ছে। কিন্তু চাঁদনি রূপনগর রাজ্যের রাজকন্যা হয়ে আমার থেকে যেন দূরে সরে গেছে, আর তাই তো সকাল থেকে একটিবার চাঁদনির দেখাও পেলাম না। সেই রাতের বেলা ওকে সাথে করে নিয়ে এলাম, কাল সকাল থেকে তার কোনো পাত্তাই নেই। তাকে নাকি এখন রাজকন্যার বেশে সাজানো হচ্ছে, আর চাঁদনি তো এমনিতেই অনেক সুন্দর। জানি না তাকে রাজকন্যার বেশে সাজালে আরো কত সুন্দর লাগবে। আসলে কি চাঁদনি আমার স্বপ্নে দেখা রাজকন্যার মতো দেখতে লাগবে? নিশ্চয়ই সেটা লাগবে, কারণ চাঁদনি আর সেই রাজকন্যা তো একজনই। আমিও সেই তখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি, কখন চাঁদনি আমার সামনে এসে উপস্থিত হবে, আর কখন তাকে মন ভরে দেখব, কখনো ওর সাথে মন ভরে কথা বলবো। কতটা দিন পর ওর কাছাকাছি যেতে পারবো আমি। আমার ভীষণ ভালো লাগছে যে আমি এতদিন পর আমার চাঁদনির সাথে একান্তে কথা বলতে পারবো। আমার মনের সব কথাগুলো আমি ওকে খুলে বলবো। আমি বরং যাই। নিশ্চয়ই এতক্ষণে চাঁদনিকে প্রস্তুত করে সবার সামনে নিয়ে আসা হয়েছে, ওকে দেখে আমার মনটা একটু জড়িয়ে নেই। ছিলেন আমি তো দেখতে পাচ্ছি, তেমনটি দেখছি। আমাদের এই রাজকন্যা আমাদের রূপনগর রাজের মুখ উজ্জ্বল করবে রে। আমাদের সবার দুঃখ, সব কষ্ট, সবকিছু বুঝবে। হ্যাঁ, আমার তো মনে হয় এই নতুন রাজকন্যা রূপনগর রাজ্যে পা রাখার সাথে সাথে আমাদের ভাগ্য খুলে গেছে। আর তাই তো আমরা সবাই প্রাণ ভরে আমাদের নতুন রাজকন্যাকে আশীর্বাদ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের ব্যস্ততম সময়ের মধ্যে এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন দেখে। আসলে আপনারা সবাই তো জানেন না, একটি বিশেষ দুর্ঘটনা ঘটেছিল আমার সন্তান জন্মের সময়, যার কারণে আমি আমার নিজের কন্যাকে আমার কাছ থেকে হারিয়েছিলাম। তবে অনেক অপেক্ষার পর আমি আমার কন্যাকে আবার কাছে ফিরে পেয়েছি। আর আপনারা এতদিন পর জানতেন যে রূপনগর রাজ্যের একমাত্র রাজকন্যা জয়ী, কিন্তু না, এখন থেকে আপনারা সবাই এটাই জানবেন যে রূপনগর রাজ্যের একমাত্র রাজকন্যা চাঁদনি। হ্যাঁ, তবে তাতে করে জয়ীকে আপনারা একটুও ছোট করবেন না, কারণ জয়ী যেমন আমার মেয়ে ছিল তেমন আমার মেয়ে হয়েই থাকবে। শুধুমাত্র রাজকন্যার জায়গাটা পরিবর্তন হয়েছে, এই আর কি। আমি চাই আপনারা সবাই মিলে আমার কন্যাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন ও জীবনে সফল হতে পারে। এই ফুলকুমারীটা নিজের মেয়েকে কাছে পেয়ে আমার মেয়েটাকে একেবারে ভুলে গেল। এতটা দিন ধরে আমার মেয়েটাকে কোলে পিঠে করে এত বড় করে এখন কি না রাজকন্যার জায়গা থেকে সরিয়ে নিজের কন্যাকে বসালো। হ্যাঁ, তবে সবার সামনে বললো জয়ীর জায়গা নাকি একটুও পরিবর্তন হবে না, কিন্তু সে তো ইতিমধ্যে জয়ীর জায়গা পরিবর্তন করে ফেলেছে। আর সামনে যে আরো কত কিছু ঘটবে কে জানে। এখন আমার মেয়েটাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু জয়ী কোথায়? জয়ীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নিশ্চয় জয়ী মন খারাপ করে কোথাও বসে রয়েছে, আর সে কষ্ট পেয়ে এখানে উপস্থিত হয়নি। আমি যাই, মেয়েটাকে একটু বোঝানোর চেষ্টা করি। সেখানে অনেকেই উপস্থিত থাকলেও চাঁদনি মনে মনে রাজকুমার প্রীতমকে খুঁজতে থাকে। কি, এখানে তো সবাই আছে, কিন্তু রাজকুমার প্রীতম কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি সে এখানে আসেনি? কি জানি, সে কি জানে না যে আমি এখানে আছি? তাহলে সে কেন এখনো এলো না? নিশ্চয়ই তার কোনো কাজ রয়েছে, তাই হয়তো এখানে আসেনি। আমি শুধু শুধু কেন তার জন্য অপেক্ষা করছি? আমার মনটাও না বড্ড বেশি বেয়ারা। আমার মনটাকে আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। তো কেন করছো? হ্যাঁ, আমি চাঁদনির কাছে যাব, তুমি আমার পথ ছাড়ো। চাঁদনির কাছে যেতে দাও আমাকে। কিন্তু রাজকুমার প্রীতম, তুমি কি করে ভাবলে যে আমি এত সহজে তোমাকে চাঁদনির কাছে যেতে দেব? আর তাছাড়া তুমি চাঁদনির কাছে যে কি করবে? তুমি আমার কাছে থাকবে? জয়ী, তুমি ভুল করছো। আমি তোমার কাছে নয়, আমি চাঁদনির কাছে যাব, কারণ চাঁদনিকে আমি ভালোবাসি। রাজকুমার, চাঁদনিকে তুমি ভালোবাসো কিনা ভালোবাসো না সেটা জেনে আমার কোনো লাভ নেই। তবে আমি জানি তুমি শুধু আমার, আর তোমার সাথে আমার বাবা মা আমার বিয়েও ঠিক করেছে। সেটা তুমি কিছুতেই অস্বীকার করতে পারো না। না, সেটা আমি স্বীকার করতে পারি না, কিন্তু আগে জানতাম তুমি রূপনগর রাজ্যের রাজকন্যা, আর তাই হয়তো আমার বাবা মা তোমার সাথে আমার বিবাহ দিতে চেয়েছিল। কিন্তু এখন তো তুমি এই রাজ্যের রাজকন্যা নাও। এই রাজ্যের রাজকন্যা হলো চাঁদনি, আর তাছাড়া আমি চাঁদনিকে ভালোবাসি। আর বিবাহ যদি আমাকে করতেই হয়, সেটা আমি চাঁদনিকেই করব, তোমাকে নয়। ও, তার মানে আমি রূপনগর রাজ্যের রাজকন্যা নই বলে তুমি আজ আমাকে অস্বীকার করছো? আমাকে বিবাহ করতে চাইছো না? জয়ী, তুমি যদি রূপনগর রাজ্যের রাজকন্যা হতেও, তাও আমি তোমাকে বিবাহ করতাম না। আর চাঁদনি যদি সত্যি সত্যি প্রজাকন্যাও হতো, তাহলে আমি চাঁদনিকে বিয়ে করতাম, কারণ তোমাকে তো আমি বললামই চাঁদনিকে আমি ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে আমি বিবাহ করতাম, সেখানে অন্য কারোর স্থান থাকতো না। আর এটাই আমার শেষ কথা। এখন আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। এ কথা বলে রাজকুমার প্রীতম সেখান থেকে চলে যায়।
না না না, আমি সব দিকে এভাবে হেরে যেতে পারি না। আজ